ইউরোপের দেশ সার্বিয়াতে বৈধ কাজের ভিসায় গিয়ে সেখানে কাজে যোগ না দিয়ে অবৈধভাবে পাশের সেনজিন দেশগুলোতে পালাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। এতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমবাজার এবং এজেন্টরা। বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশি শ্রমিকরা বৈধভাবে ভিসা নিয়েও সার্বিয়ায় গেলেও অনেক চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কোম্পানিতে কাজ করছেন না। সুযোগ বুঝে তারা অবৈধভাবে অন্য দেশে চলে যাচ্ছেন। এতে একদিকে শ্রমিকরা আইনি জটিলতায় পড়ছেন, অন্যদিকে যেসব এজেন্টের মাধ্যমে তারা সার্বিয়ায় গিয়েছেন তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে। শ্রমবাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রমিকরা সার্বিয়ায় গিয়ে চুক্তি ভঙ্গ করায় অনেক সময় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে তারা ভবিষ্যতে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে অনাগ্রহ প্রকাশ করতে পারে। এতে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দালাল চক্র শ্রমিকদের প্রলোভন দেখিয়ে বলে থাকে যে সার্বিয়ায় গিয়ে সহজে ইউরোপের অন্যান্য দেশে চলে যাওয়া সম্ভব। অনেকেই সেই ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রমিকদের সচেতন করতে হবে এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি সার্বিয়ার শ্রমবাজারও ঝুঁকির মুখে পড়বে। এজেন্সির মাধ্যমে দেখলাম চাইলাম তারা আমরা অবশ্যই প্রসেসিং করছে এখন আমরা সমস্যা যারা সার্ভিস গেছেন আগে যারা গেছেন তারা কারণে তারা বাইরে যাওয়ার কারণে আমরা সমস্যা আমরা ওটাও চাইলাম যে আমরা তো আমরা লোক মাথা মাতিছি যে 1 বছর বাদে 1 বছর থাকিয়ে বাদে আমরা দেখলাম ওই 1 বছর আমরা একটু থাকতাম পারি তাইলে সন্তানের প্রবলেম হইতো না আর আমরাও প্রবলেম হইতো না বা যারা নেক্সটে যারা যাইব তারাও প্রবলেম হইতো না। আমরা ওটাও চাই যে আমরা শুধু 1 বছর থাকিয়া বাদে আমরা যদি কোনো ইচ্ছা থাকে তাইলে অন্য বাড়ি নাইলে আমরা ও জায়গাতে কাম করবো। সার্বিয়ার যে অনলাইনে প্রস্তুতি এই জায়গায় আগে কিছু লোক গেছে, তারা যাওয়ার পরে অবৈধভাবে এই জায়গা থেকে বাইকে গেছে, এর লেগে আমাদের সমস্যা হইতেছে, যাওয়ার লেগে অসুবিধা হইতেছে।